कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ঋষি যাজ্ঞবল্ক্য তার দুটি স্ত্রী। উপনিষদ বলছেন একজন হচ্ছেন মৈত্রেয়ী, তিনি ব্রহ্মবাদিনী। অপরজন কাত্যায়নী, তিনি হলেন স্ত্রী জন স্বভাবসুলভা। দুটি সত্তার প্রতি দুটি বিশেষণ উপনিষদ দিতে পছন্দ করেছেন। আমরা লক্ষ্য করি দুটি সংস্কৃতি এবং দুটি জীবনযাপনের ধারা, তাকেই প্রতীকীভাবে উপনিষদ এখানে উপস্থাপন করছেন। যাজ্ঞবল্ক্য জাগতিকভাবে অত্যন্ত সফল, তার সমৃদ্ধির প্রাচুর্য থাকাতে তাকে অতিক্রম করে তার সংকল্প হল যে তিনি সংসার ত্যাগ করবেন এবং তিনি মৈত্রেয়ীকে ডেকে বললেন যে আমি তোমার এবং কাত্যায়নীর মধ্যে সম্পত্তি বিভাজন করে দিতে চাই। তাতে মৈত্রেয়ী একটি প্রশ্ন করলেন যে আপনি আমাকে যে জিনিস দিতে চাইছেন তা দিয়ে আমি কি মৃত্যুকে অতিক্রম করতে পারবো? অর্থাৎ আপনার কাছে এখন পর্যন্ত যা আছে, যে সূত্রে মানুষ আনন্দিত, তার সব কিছুর মৃত্যু আছে, একটা শেষ হয়ে যাওয়া আছে। তা আপনি আমাকে এমন কিছু দিতে পারেন যাতে মৃত্যু আমাকে স্পর্শ করতে পারবে না? অন্তরালে আরেকটি কথা লুকিয়ে রইল, তা হচ্ছে এই যে আপনার কাছে সমস্ত কিছু থাকার পরে অধিকতর আনন্দের কি সূত্র আপনি পেলেন, যার জন্য আপনি এই সমৃদ্ধিকে অনায়াস ত্যাগ করে চলে যাচ্ছেন? আপনি আমাকে সেই সূত্রটি বরং বলুন। আমি আপনার এই টাকা পয়সা মান সম্মান এসবের অংশীদার হতে চাই না। উপনিষদ আরেকটি বার্তা আমাদের কাছে দিলেন, তা হচ্ছে এই যে সম্পদের দুটি ধারা, একটি আন্তর সম্পদ, একটি বাহ্য সম্পদ। বাহ্য সম্পদ যা কিছু, তাকে কেন্দ্র করে অল্প সময় ভালো থাকা যায়, অথবা ভালো থাকার মতো একটা অনুভব হয়। যে সময়টুকুতে মনে হয় বেশ আছি, আসলে তাতে দুঃখের অংশ অনেক বেশি। এই কথা শুনে যাজ্ঞবল্ক্য বললেন যে দেখো, তুমি আমার প্রিয় ছিলে, তো এখন অধিকতর প্রিয় হলে। যেহেতু জাগতিক বিষয়ের প্রসঙ্গ হচ্ছিল, সেখানে আমাদের একটা পছন্দ অপছন্দ কাজ করে, তাই এই প্রিয় এই প্রসঙ্গটি উপনিষদ এখানে এনেছেন। অধিকতর প্রিয় হলে তার মানে বাইরের ভালো থাকা উপকরণ, তার থেকে ভেতরে ভালো থাকার যে সম্পদ, সেই বিষয়ে যখন আগ্রহ হয়, সেই বিষয়ের সন্ধান যিনি পান, তিনি যথার্থভাবে প্রিয় হবার যোগ্য। এরপর
যাজ্ঞবল্ক্য বলতে আরম্ভ করেন। যেহেতু এই সংলাপটি স্বামী স্ত্রীর মধ্যে নিবদ্ধ, ফলত তিনি প্রথমে বললেন যে দেখো, স্ত্রীর কাছে স্বামী যে প্রিয় বলে অনুভব হয় সেটা কিন্তু স্বামীর জন্যে নয়। ঠিক বিপরীতে আরেকটা কথা বললেন, স্বামীর কাছে তার স্ত্রী যে প্রিয় বলে অনুভব হয় এটাও কিন্তু স্ত্রীর জন্যে নয়। এইভাবে তারপরে তিনি পুত্রের কাছে এসে দাঁড়ালেন, বললেন এই যে পুত্রের যে ইচ্ছা মানুষের আছে, পুত্রকে মানুষ যে প্রিয় বলে মনে করে সেটাও কিন্তু পুত্রের জন্যে নয়। তাহলে এইভাবে একটি একটি স্তর করে তার জাতি, বর্ণ, তার জ্ঞানের ভাণ্ডার, বেদ, প্রত্যেকটি বিষয়কে উল্লেখ করে শেষে এসে বলছেন কোনোটি কিন্তু সেই বস্তুটির জন্য আমাদের কাছে প্রিয় নয়, তাকে আমরা আকাঙ্ক্ষা করি না। তাহলে কাকে আকাঙ্ক্ষা করি? তাতে বলছেন আমিকে আকাঙ্ক্ষা করি আমরা, আর কাউকে আকাঙ্ক্ষা করি না। তুমি কখন স্ত্রী? আমি সাপেক্ষে, যতক্ষণ আমার কাছে আমিটা আছে। আমার কাছে আমি আছে, সেই আমির চার রকমের থাকা। একটা থাকা হচ্ছে যাকে আমরা মনে করি জেগে আছি, তখন সে একরকম পরিচয়ে নিজেকে জানে, সেই মতো সে কাজ করে, সেই মতো সে আনন্দ এবং দুঃখ পায়। সেই মানুষটি যখন স্বপ্ন অবস্থায় থাকে তখন তার আমিটাকে জানা হয় ভিন্নভাবে, তখন তার জানবার, ভোগ করবার সমস্ত বিষয়গুলো পাল্টে যায়। এই মানুষটি যখন গভীর ঘুমে থাকে, ডিপ স্লিপ, তখন তার কাছে এই পরিচয়ের কিছুই থাকে না। ফলত যদি আমি আছে তাহলে এরপর সব কিছু আছে। এরপরে স্বামী আছে, স্ত্রী আছে, পুত্র আছে, সম্পদ আছে, আমার জাতি আছে, আমার জ্ঞান আছে, যা কিছু আমার, তা যদি আমি আছে তাহলে আছে। যদি আমি যখন বর্তমান নেই তখন এর কিছুই নেই। এই যে সত্যের উন্মেষ আমরা বৃহদারণ্যক উপনিষদে দেখি, সেই আমি রূপ যে পরতত্ত্ব, পরম তত্ত্ব, যার ওপরে আর শাস্ত্র কোনো শব্দ ব্যবহার করেননি, সেই তত্ত্বটিকে একেবারে এই ঊনবিংশ শতাব্দীতে আমাদের কাছে উন্মোচন করেছেন, নতুনভাবে উন্মোচন করেছেন প্রজ্ঞান পুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুর। তার যে বাণী আমরা লক্ষ্য করি যে তিনি অনুভব করে, যা অনুভব করছেন তাই বলছেন। ভারতীয় ঋষি পরম্পরাতে এইরকম একটা বিশ্বাস ছিল। তাদের যে ঋষি বলা হতো, দুটো ধারায় আমাদের মনন প্রবাহিত, একটি ধারা মুনি ধারা, একটি হচ্ছে ঋষি ধারা। কপিল তিনি হচ্ছেন মুনি, বাল্মীকি তিনি হচ্ছেন মুনি, কিন্তু ভরদ্বাজ তিনি হচ্ছেন ঋষি। এই যে ঋষি এবং মুনি, এদের মধ্যে সামান্য পরিচয়ের রয়েছে, বিভাজনের একটি সূত্র আছে। তো হচ্ছে এইরকম, যিনি দ্রষ্টা, যিনি সত্য দেখার চোখ যার আছে, যার দৃষ্টির সামনে হিরণ্ময় পাত্রটি অবাবৃত হয়েছে। উপনিষদ বলছেন হিরণ্ময়েন পাত্রেন সত্যস্যাপি হিতম মুখম, সত্যের মুখটি একটি সোনার থালা দিয়ে ঢাকা আছে। সেইটি যার চেতনায় উন্মোচিত হয়েছে তিনি ঋষি। তাই তারা হচ্ছেন বেদের, তারা বলেছেন আমরা হচ্ছি দ্রষ্টা।
তারা কখনো বলেননি আমরা হচ্ছি কর্তা। বেদকে তাই অপৌরুষেয় বলা হয়, অন্য কোনো কারণ নেই। এটা কোনো একটা, প্রথমত বিশ্বাস কখনো অন্ধ হয় না, শব্দটার মধ্যেই একটা অসুবিধা আছে। এটা কোনো শুধুমাত্র বিশ্বাস নয়। অপৌরুষেয় বলবার তাৎপর্য হচ্ছে এই, তারা বলেন এই সত্যকে তো আমি সৃষ্টি করিনি, সেই সত্য ধীরে ধীরে তার নিজের যেটা শাশ্বত সত্তা তাকে ঋষিদের কাছে উন্মোচিত করেছেন, সত্য নিজেকে উন্মোচিত করেছেন। তাই বেদের প্রথম পর্বে লক্ষ্য করা যায় যার সঙ্গে মানুষ বসবাস করছে সেটি হচ্ছে প্রকৃতি। আগুন, মাটি, জল, এদের কাছে প্রাথমিক চাহিদাটা মানুষের পূরণ হচ্ছে, তাকে নিয়ে মানুষ ঘর করে, তাকে আস্তে আস্তে পছন্দ করে। এই করতে করতে যে দেয় তাকে পারিভাষিকভাবে টেকনিক্যালি বলা হয় দেবতা। যার কাছে আলো আছে, প্রকাশ আছে, যার কাছ থেকে আমি জানতে পারি, তাকেও বলা হয় দেবতা। প্রকৃতির কাছ থেকে আমরা অনেক কিছু জেনেছি। আগুনের হাত ধরে একটা সভ্যতার একটা বিরাট উত্তরণ ঘটেছে। জলের ধারেই সমস্ত সভ্যতার বিকাশ এবং তার স্থিতি আজও। জল ছাড়া আমরা থাকতে পারি না। এরা সকলে সেই ঋগ্বেদের সময় থেকে আস্তে আস্তে মানুষের কাছে প্রিয় এবং তারপরে দেবতা হয়ে উঠেছে। একেই রবীন্দ্রনাথ বলেছেন যে প্রিয়েরে দেবতা করি, তারপরে স্তরটা হচ্ছে দেবতারে প্রিয়। এই দাতার ভূমিকা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত দুই আছে। সত্য নিজেকে একটু একটু তার উন্মেষ হয়েছে, যেটুকু উন্মেষ হয়েছে তা হচ্ছে বিরাটের একটা ঝলক। তিনি জড় বস্তু নয়, মাটি জড় নয়, জল জড় নয়, তার মধ্যে চিন্ময় সত্তাকে ঋষি প্রত্যক্ষ করছেন, কিন্তু দুই রেখে প্রত্যক্ষ করছেন, তুমি দেবতা আর আমি গ্রহিতা। তারা সেখানে সৌন্দর্যকে প্রত্যক্ষ করছেন, তারা বলছেন তুমি সুন্দর, তোমার কাছে এই আছে, তুমি আমাকে এই দিয়েছ। তারপরে বলছেন আমাকে, আমার মধ্যে এই চাওয়া আছে, আমাকে এটা দাও। এই হলো বেদের মন্ত্র এবং ব্রাহ্মণ অংশ। তারপরের যে ডেভেলপমেন্ট, সেখানে একটা জিনিস লক্ষ্য করা যায়, যেখান থেকে পূর্ব মীমাংসা সম্প্রদায়ের বিকাশ হচ্ছে, সেটা হচ্ছে মৃত্যু। যেমন যতক্ষণ আছি ততক্ষণ আমি কোথার থেকে পাচ্ছি, এটা যেমন একটা আমার কাছে জানার পাওয়ার, ঠিক সেই রকম মৃত্যু, একেও আমরা একরকম করে জানি, একরকম করে জানি না। জগৎ যাকে সঙ্গে নিয়ে সবসময় রয়েছি, যে জায়গায় আমিটাকে পর্যন্ত ভুল করছি, কখনো বা আমার বলে ভুল করছি, তাকেও আমি সবটুকু জানি না। এই পরিপূর্ণ না জানার একটা জায়গায় দাঁড়িয়ে মানুষের একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে মৃত্যু জিজ্ঞাসা। এই মৃত্যু জিজ্ঞাসা যেমন বৃহদারণ্যকে আছে, সেখানে আমরা যেমন একটি গৃহবধূর কণ্ঠে মৃত্যুকে অতিক্রম করার কথা একটু আগে স্মরণ করেছি, ঠিক সেই রকম কঠোপনিষদে ভারতবর্ষের একটি অত্যন্ত বালকের দৃষ্টান্ত রয়েছে, তার নাম নচিকেতা। নচিকেতা শব্দের অর্থ হচ্ছে যার প্রাণে তখনও, যে খুঁজে ফেরে প্রাণের তর্পণ, তখনও তার মধ্যে জ্ঞানের পূর্ণ বিকাশ হয়নি। এই হচ্ছে নচিকেতা শব্দের অর্থ। তার মানে এটিও একটি প্রতীকী নাম। এই রকম সত্তার সে যমের কাছে উপস্থিত হয়েছে। যম শব্দের অর্থ হচ্ছে কাল, সময়, টাইম। এই জন্য সময় আমাদের যতক্ষণ দুই আছে ততক্ষণ সেই অংশটাকে যমের অধিকার বলে ধরা হয়। আমি, এই এক তত্ত্বে যমের কোনো অধিকার নেই। যেমন যেমন বিকাশ হচ্ছে, যতটাতে যমের অধিকার আছে, আমরা দেখবেন যেহেতু যম শব্দের অর্থ সময়, সেই জন্য যারা একই সময়ে জন্মায় তাদের আমরা বলি যমজ, যমজ।
একই সময়ে জন্মেছে। এই সময়ের সম্মুখীন হয়েছে সেই সত্তা, যে সত্তা প্রাণের তর্পণ, প্রাণের তৃপ্তি খুঁজছে। সেই তৃপ্তি বাইরের জগতে পাওয়া যায় না। এটি কঠোপনিষদের বার্তা। কোথায় পাবে? একেবারে শাস্ত্রের হাত ধরে সৃষ্টির আগের বর্ণনায় যেতে হয়। তার আগে আমাদের একটা জায়গায় দাঁড়াতে হবে। সেটা হচ্ছে এই, শাস্ত্রে যা বলেছে তার একটি ধারা পরম্পরা আছে। সেখানে ঋষিরা তাদের কথা বলে চলে গেছেন। যেমনটি আপনারা এর আগে শুনলেন যে ঋষিরাও সূর্যের মতো, যেমন সূর্যের মতো বাবা ঠাকুর বলছেন যে আমার কোথাও কোনো প্রিয় অপ্রিয় নেই, কে নিল না নিল এই জন্যে আমার কোনো বিচার নেই। ঋষিদের ব্যাপারও তাই। তারাও শুধু বলে চলে গেছেন। তারপরে মুনিদের পর্ব। আমরা মুনি একটি ধারার কথা উল্লেখ করেছি। মুনি মানে হচ্ছে ঋষি। যেমন সত্যদ্রষ্টা, সত্য দেখবার চোখ যার আছে তিনি ঋষি। মুনিরা হচ্ছেন মননশীল। মনের ভূমিকাটা তারপর। প্রথম হচ্ছে অনুভব, তারপরে হচ্ছে মন। এই মন নিয়ে যাদের মন শুদ্ধ, সত্য মন, তারা সেই সত্য যারা গ্রহণ করেছেন তাদের সেইটিকে গ্রহণ করে তাতে যেভাবে প্রতিফলিত হলো সেইভাবে তারা অনেক কথাকে ছোট করে বলেছেন। এই ছোট করে বলাকে বলা হয় সূত্র। তারপরে এলেন আচার্যদের পালা। আচার্যরা তারা এই প্রত্যেকটি ঋষির এবং মুনিদের কথাগুলিকে আরও আমাদের কাছে আনবার জন্য সেই কথাগুলিকে আবার ভেঙে ভেঙে আরও খানিকটা বিষয়কে বড় করে দিলেন। প্রশ্ন হচ্ছে, বাবা ঠাকুর কি সেই রকম কিছু আমাদের কাছে পরিবেশন করেছেন? অনুভব হচ্ছে না। তাকে আমরা কখনোই আচার্যের বা মুনির পর্যায়েও রাখতে পারছি না। তার একটা কারণ হচ্ছে তিনি, মুনিরাও সূত্র রচনা করেছেন এবং সেই সূত্রগুলি সমস্ত ঋষিদের কথার সার সংকলন। ইনি কোনো সার সংকলন করেননি। বাবা ঠাকুর যা বলছেন তিনি সেখানে পৌঁছে সেখান থেকে কথা বলছেন। তার কোনো আগেকার মানে ঋষিদের শব্দগুলির প্রতি তার যেমন আটকে যাবার কোনো প্রতিজ্ঞা নেই, ঠিক সেই রকম নিজের কথাগুলিকে আবার শব্দান্তরের দ্বারা আরও পরিষ্কার করে আমাদের কাছে বুঝিয়ে দেবার জন্যও কোনো দায়বদ্ধতা নেই। তিনি সত্য বলছেন যেভাবে ঋষিরা বলেছেন, যেভাবে অপৌরুষেয় বাক আমাদের কাছে ধরা দিয়েছে। জানার সবটুকু আমরা নিজের চেষ্টায় পারি না। সবসময়ই আমাদের ঋষিদের কাছ থেকে অনেক জিনিস নিতে হয়। ফলত তাদের কাছে আমাদের একটা ঋণ থাকে। বাবা ঠাকুর তার যে কথা, এই কথাগুলি কোনো গ্রন্থের ভাষ্য নয়। তিনি ব্রহ্মসূত্রের ভাষ্য লিখেছেন এমনটা কিন্তু নয়। আমরা জানি যে তার যে কথাগুলি, তাকে নিত্যাদ্বৈতবাদ বলে আমরা বলতে ভালোবাসি। নিত্য অদ্বৈতবাদ, বাদ বিসম্বাদ, এইগুলি সচরাচর ঋষিদের মধ্যে কোনো বাদ বিসম্বাদ নেই। মুনি এবং আচার্যদের পরম্পরায় এসে তখন বাদ এবং বিসম্বাদের প্রশ্ন। তাহলে এই যে নিত্যাদ্বৈতবাদ শব্দটি, এটা তাঁর পছন্দ, তাঁর শব্দ। এই শব্দটিকে আমরা কিভাবে নেব? যেরকম অনুভব হয় তা হচ্ছে তিনি তার যে সত্যকে আমাদের সামনে তিনি উন্মোচন করেছেন, সেই সত্য আগামী দিনে সেই দিনগুলি কালের গর্ভে নিহিত আছে। সেইগুলিকে অন্যান্য আরও যে আচার্য, মুনি এবং পরম্পরার যে বিশ্বাস, তাদের সঙ্গে পাশাপাশি রেখে
বাবা ঠাকুরের যে অনুভূতি, তাকে সকলের কাছে, সারা পৃথিবীর কাছে একটা ইন্টেলেকচুয়াল জাগলারি করবার জন্যে নয়, চোখের জল মোছাবার জন্য, আনন্দের চাবিকাঠিটা হাতে ধরিয়ে দেবার জন্য খুব জরুরি হয়ে রয়েছে। আর সেই রকম কিছু মানুষ আসবেন বলে তো তিনিই জানিয়ে গেছেন। ফলত একদিন একটা এই প্রচলিত বাদ নয়, বরং বলা যেতে পারে একটা সরাসরি সত্যের হাত ধরবার একটা দরজা তিনি আমাদের সামনে খুলে দিয়েছেন। তাকে তাই এই আমাদের যে অধ্যাত্ম পরম্পরার যে ধারাগুলি, তার কোনো একটির সঙ্গে মিলিয়ে নিতে পারা যায় না। তিনি এত বড় মাপের যে তার মাপে একটা জামা খুঁজে পাওয়া খুব কঠিন। তারকে কোনো একটা ক্যাটাগরিতে আমি বেঁধে দেব, এমনটা একটু অসুবিধাজনক বলে মনে হয়। আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে সৃষ্টির আগের থেকে তারপরে আমাদের কাছে এই আমি এবং আমির হাত ধরে আমাদের ভালো মন্দ থাকার যে পথ তিনি নির্দেশ করেছেন, তাতে মৌলিকত্ব আছে, প্রচুর অভিনবত্ব আছে। প্রয়োজনে তিনি একেবারে ঊনবিংশ শতাব্দীর অনেক দৃষ্টান্ত দিয়েছেন। তিনি আমাদের কাছে অধ্যাত্ম বিজ্ঞান এবং দর্শন, এই তিনটির মধ্যে একটি অপূর্ব সেতুবন্ধন করেছেন। তার প্রত্যেকটি রচনা অত্যন্ত মূল্যবান। আমরা সকালবেলায় এই রকম আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে তার পুরো বাক্যটি তো বটেই, প্রতিটি শব্দ চয়নের মধ্যে অভিনবত্ব আছে। তার যে কোনো একটি শব্দকে যদি আমরা আমাদের চেতনায় ধারণ করি, তাহলেই আমাদের মধ্যে থাকা আনন্দের দরজাটা খুলে যেতে পারে। আমরা দেখি যে ওই সৃষ্টির আগের কথায় যাচ্ছি এই কারণে, বাবা ঠাকুরের যে আমি, সেই আমির হাত ধরতে গেলে ওইখান থেকে তিনি সবসময়ই যে কথা বলেছেন, যেখানে আমাদের নিয়ে গেছেন সেখানে এই সৃষ্টিটা নেই, যে সৃষ্টিটা আমাদের কাছে শুধুমাত্র জেগে থাকার সময় আছে। একবার চিন্তা করে দেখুন, যতক্ষণ আমরা এই আমি অমুক চন্দ্র তমুক, আমার এই আছে, মানে আমার নিয়ে যে আমিটা, সে কতক্ষণ তাকে ভোগ করে, যতক্ষণ জেগে আছে। স্বপ্ন অবস্থাতে তার কাছে কিছুই থাকছে না, সুষুপ্তিতে কিছুই থাকে না। তাহলে এইটুকুর সূচনার জায়গায় গিয়ে আমির সঠিক চেহারাটা চিনতে হবে, যে আমিটা সব সময়ের জন্য আমাদের কাছে আছে। আমি যখন জেগে আছি তখনও আছে, যখন স্বপ্ন অবস্থায় আছি তখনও আছে, যখন আমি সুষুপ্তিতে আছি তখনও আছে, যখন আমি তিনটেকে পেরিয়ে গেলাম তখনও আছে। তিনটেকে পেরিয়ে যাওয়ার একটা অবস্থা আছে। সাধারণভাবে আমরা এই তিনটে অবস্থা চিনি, তার বাইরে আর একটা অবস্থা আছে, তাকে বলে তুরীয়। এই তুরীয় ভূমিতে থেকে তিনি কথা বলেছেন বলে তার যে ভাষা, সেই ভাষা আমাদের মতো লৌকিক ভাষা নয়। যে মহাবাক্যগুলি আমাদের কাছে ব্রহ্মতত্ত্ব বা আমির কথাকে জানবার জন্য ঋষিরা বলেছেন, তা কোনো লৌকিক কথা নয়, সেগুলিকে বৈদিক কথাও বলা হয়নি। তাকে একেবারে স্বতন্ত্রভাবে একটি ক্যাটাগরিতে আনা হয়েছে, তাকে বলা হয়েছে মহাবাক্য। আরেকটা হচ্ছে যে তার ভাষা আমরা লক্ষ্য করি, সেটি হচ্ছে সমাধির ভাষা। তা জাগ্রতের ভাষা নয়, স্বপ্নের ভাষা নয়, তা হচ্ছে সমাধির ভাষা। সমাধির ভাষা বলে শাস্ত্রে আপনারা সমাধির ভাষার আরও বিশদ পরিচয় পাবেন। বলে
তিনি এত স্বাধীনভাবে কথা বলেছেন, তার কোনো বলবার সময় তার কোনো পরাধীনতা নেই। প্রথমে শুধু আমিই ছিল, শাস্ত্রও বলছেন, বাবা ঠাকুরও বলছেন, প্রথমে শুধু যা ছিল সেটা হচ্ছে একটা আমি। সেই আমি, যে আমিটাকে আমরা চিনি তেমনটা নয়, একটা আমি ছিল। সেই আমির কাছে মন ছিল না, কিন্তু মনের একটা বীজ ছিল। সেই যা কিছু আমরা যেগুলোকে আলাদা করে পরে চিনি, অর্থাৎ ইন্দ্রিয়, আমার মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই সবগুলো ওইভাবে নেই, যেভাবে আমরা চিনি সেভাবে নেই। কিন্তু সেই সমস্তটাই যদি তাতে না থাকে, তাহলে আমাতে তার প্রকাশ হয় না। ওই সেই আমি, যে আমি সৃষ্টির আগেও ছিল, তার কাছে এই সব কিছুর বীজ ছিল। তিনি কেমন? তিনি একেবারে চৈতন্য স্বরূপ, সচ্চিদানন্দ চৈতন্য স্বরূপ, শুধু একটা চেতনা, আনন্দ, আর কিচ্ছু নেই সেখানে। কোনো একটা বস্তু নির্ভর আনন্দ নয়। বস্তু নির্ভর আনন্দে অনেক পরাধীনতা আছে। আমার ইন্দ্রিয়ের পরাধীনতা আছে, আমার অন্তঃকরণের পরাধীনতা আছে, আমার এদের সঙ্গে কন্ট্যাক্ট হবার পরাধীনতা, অনেক শর্ত। সেরকম নয়। তার সেই মনের বীজে, সেই আমিতে, মনের বীজে একটা তরঙ্গ হলো, এক আমি বহু হব। তার থেকে প্রথম যেভাবে তিনি কাছে এলেন সেটা হচ্ছে ওঙ্কার। তার আগে আর বুদ্ধি যায় না। তার আগে তিনি আছেন, কিন্তু সেখানে বুদ্ধি নেই। সেটি ওঙ্কারের মকার ও মকার ও পাদ, ব্যাস। ওর পরে আর বুদ্ধির ভূমিকা তার আরও অনেক আগেই শেষ হয়ে গেছে। সেখানে শুধু আমি পড়ে আছে। সেখান থেকে বর্ণমালাগুলি, তার থেকে পদ, পদের থেকে বাক্য, তার থেকে শাস্ত্র, এইভাবে ব্যক্তি, নামের মধ্যে ব্যক্তি মানে আমি, নাম হয়ে কাছে এলো। নাম মানে কথা, কথা হয়ে কাছে এলো। ওঙ্কার, ওঙ্কার থেকে বর্ণমালা, বর্ণমালা থেকে পদ, পদের থেকে বাক্য, তার থেকে শাস্ত্র অথবা যে কোনো বাক্য। এই যে বাক্য, এই যে বর্ণমালাগুলি, ওঙ্কারের যে বিকৃত রূপ, বিকৃত মানে হচ্ছে বিশেষ আকৃতি, ওঙ্কারের বিশেষ অবস্থা। কোনো বর্ণমালা ওঙ্কার ছাড়া কিচ্ছু নয়। আমি ছাড়া কোনো অক্ষর নয়। যে কথাটা, সেটাই আমি। লক্ষ্য করে দেখুন, যে 49 বর্ণমালা, সেই বর্ণমালার শুরুতে রয়েছে অ, আর বর্ণমালাটা শেষ হচ্ছে হ। তারপরে যেখানে শেষ হচ্ছে সেটা হচ্ছে বিন্দু। তাকে আমরা বাংলায় চন্দ্রবিন্দু বলি। তার বিন্দু, বিন্দুটা হচ্ছে মকার, ওঙ্কারের ম। তাহলে দাঁড়ালো কি? অ, হ, ম, অহম। তার মানে কথাটাই আমি, সেটাই হচ্ছে। এবং এই বিন্দুর চেহারাটা হচ্ছে একটা ডট, এক। সেখান থেকে যখন সৃষ্টি হলো বর্ণমালায়, আমরা সেটাকে ইঙ্গিত করে আর একটা কথা বলি, সেটা হচ্ছে বিসর্গ। বিসর্গ মানে দেখবেন দুই এলো, দুটো ডট, এক। তিনি দুই হলেন, এক চেতনা। তাতে আমি এবং তুমি। আচার্য শঙ্কর বলতে পছন্দ করেছেন তুমি। যেটাকে আমরা আমার বলছি, সেটাকে উনি তুমি বলে বোঝাচ্ছেন। কারণ একটা আছে, সেটা হচ্ছে যেটাকে আমরা আমি বলে মনে করি, তার আসল পরিচয় কিন্তু আমি। কীরকম? যখন এপারে আছি, আমির স্বভাবই এরকম। যখন এপারে আছি মানে আমার এই আমিটা আছে কতটুকু? পায়ের থেকে মাথা পর্যন্ত আমি। আমির খেয়াল আমাদের এইখানে, এখানে আর আমির কোনো জ্ঞান নেই, এখানে আর আমির কোনো জ্ঞান নেই। যাই ঘটে যাক, আমি এফেক্টেড নই, এইটুকুতে আমি। ভালো থাকা মন্দ থাকা যা কিছু হচ্ছে এইটুকুতে। ওপারে মানে এই শরীরের বাইরে যেখানে যোগাযোগ হচ্ছে, তখন আমরা তাকে তুমি বলছি। আমরা মানুষ ধরে নেওয়া যাক, এদিক থেকে দেখলে তখন আপনাকে ওদিকে যখন আমরা বলি, তখন তুমি বলে খেয়াল হয়। যখন তুমি বলছি, তখন পেছনে একটা জিনিস লুকোনো আছে, সেটা হচ্ছে আমি নই। তুমি এই শব্দটা না বললেও, আমি যদি বলি যে এটা একটা পেন, এটা একটা টেবিল, এটা একটা পোডিয়াম, তাহলেও বলা হলো এটা একটা ফুল,
তাহলেও বলা হলো ওকে, আমি ওকে ওকে যে ফুল বললাম তার মানে আমি বলিনি। ওটা ফুল বলে আমি যখন একটা ঘোষণা করছি তখন সেখানে আমার বলা থাকছে যে ওটা ফুল, আমি জানি। কতগুলো জিনিস আলগা রয়ে গেল। ফুল রইল, আমি রইলাম, জানাটা রইল, ঠিক আমির কাছে পৌঁছয়নি। এই ধরনের জানা যদি আলগা হয়, থাকাটাও দুঃখের হয়। এই আমি মানে এই আমির জ্ঞান সবসময় করণ সাপেক্ষে হয়। করণ সাপেক্ষ মানে হচ্ছে হয় ইন্দ্রিয় করণ, আমাদের কাছে বাইরের করণ ইন্দ্রিয়গুলি, আর তা নইলে অন্তঃকরণ, মন বুদ্ধি চিত্ত অহংকার। সব জিনিসের জ্ঞান যে ইন্দ্রিয় দিয়ে হয় এমনটা নয়। অনেক জিনিসের জ্ঞান মনেও হয়, যেমন সুখ দুঃখ ইন্দ্রিয় দিয়ে হয় না, মনে হয়। স্নেহ প্রীতি ভালোবাসা এর অনুভব মনে হয়, ইন্দ্রিয় দিয়ে হয় না। তেমনি পিতা মাতা, যেগুলো আমরা প্রথমে দেখলাম, যে স্ত্রী পুত্র স্বামী জাতি ইত্যাদি যেসব জায়গায় আমাদের আমিটা আটকে যায়, কষ্ট পায়, সেগুলো সমস্তটাই কিন্তু ওই করণ সাপেক্ষে জ্ঞান। এগুলো কোনোটাই আমরা, আমার ওই আমি এর সঙ্গে আদৌ কোনোভাবে লিপ্ত নয়। তো এই আমির কথা তিনি আমাদের কাছে বলতে গিয়ে বাবা ঠাকুর বলছেন যে আমরা একটি আমির কথা বলেছি, যে আমি জাগ্রত অবস্থায় আছে, যে আমি স্বপ্ন অবস্থায় আছে, যে আমি গভীর ঘুমের সময় আছে। বাবা ঠাকুর বলছেন যে এ সেই ক্ষেত্রে প্রবেশ করেছে। উনি নিজেকে আমি বলতেন না, লক্ষ্য করবার মতো একটা বিষয়। কিন্তু আরও এক আধজনের কাছে আমি এরকম দেখেছি। আমার গুরুদেব শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ, তিনিও আমি তাকে কখনো বলতে আমরা দেখিনি। তিনি সবসময় এটা এরকম শব্দ ব্যবহার করতেন। এদের এই যে এটা বলে বলতেন, এটা বলা মানেই শরীরের প্রতি তার যে আমি বুদ্ধি নেই সেটা বলা। এটা মানে ইদম। সবসময় ইদম আর অহম এ দুটো আলাদা। তিনি এটা বলা মানে আচরণ করে দেখাচ্ছেন যে দেখো, যে শরীরটাকে আমরা আমি বলে ভুল করি, অর্থাৎ কিনা আমরা কেমন আছেন, আমরা যদি শরীর খারাপ থাকে বলি খারাপ আছি, যদি মন খারাপ থাকে বলি খারাপ আছি। এইগুলোকে উনি একেবারে আমরা যেখানে অহম বলে ভুল করছি, অনুভব করছি, সেখানে তিনি সেটাকে একবারে ইদম মানে আলাদা, সেটাকে তিনি আমির থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছেন। এবং তাতে তিনি দাঁড়িয়ে আছেন সারা জীবন, একটা মুহূর্তের জন্য তার ভুল হচ্ছে না। তিনি সব বলছেন এটা, তিনি বলছেন এ সেই ক্ষেত্রে প্রবেশ করেছে। এবং সেখানে কীরকম, সেখানে যে তিনি প্রত্যক্ষভাবে সেটাকে পেয়েছেন, কোনো বুদ্ধি দিয়ে নয়, কোনো প্রযত্ন দিয়ে নয়। তাই তিনি বলছেন সেখান থেকে সব কিছু টিভির থেকেও স্পষ্ট দেখা যায়। কোথাও একটা দক্ষিণেশ্বরের সেই দিনের সুর খুঁজে পাওয়া যাচ্ছে, যেখানে স্বামীজিকে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে আমি তাকে দেখেছি, তোকে যেমন দেখছি ঠিক সেই রকমভাবে দেখেছি, এবং তোকেও দেখাতে পারি, কনফিডেন্স। তাই তিনি একজন বিবেকানন্দকে প্রসব করতে পেরেছিলেন ইচ্ছামাত্র। যখন ছিলেন তখন তিনি সেই লীলা তার বিস্তার করে যাননি। যখন কোনো ছোট গাছ হয়, এরা অল্প সময়ের মধ্যে হয়, শস্য বা ছোট গাছ এরা অল্প সময়ের মধ্যে হয়। শস্য একবার জন্মায়, জন্মে ফল দেয়, দিয়েই তার কাজ শেষ। ছোট গাছ দেওয়ার অল্প দিনের মধ্যে বেড়ে ওঠে। তো বড় গাছ, তার বীজ সবসময় গাছের থেকে পরে দূরে, এবং তারা বড় হতে অনেক সময় লাগে, কারণ তাদের কাজ অনেক বেশি, অনেক দিন ধরে। বুদ্ধ, মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণ সকলের যখন তারা বর্তমানে লীলা করেছেন, তখন তাদের চিনেছেন খুব অল্প মানুষ। ভগবান শ্রীরাম যখন লীলা করেছেন তাকে চিনেছেন খুব অল্প কজন। ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা করছেন চিনেছেন খুব অল্প কজন। এটাই নিয়ম। অমন স্বামী বিবেকানন্দের ভাষায় 500 বছরের খোরাক দিয়ে
বা 1000 বছরের খোরাক দিয়ে ঠাকুর এসে ধর্ম সংস্থাপন করে যখন ফিরে যাচ্ছেন, যখন তিনি এলেন খানিকটা গরুর গাড়িতে, খানিকটা নৌকোয়, খানিকটা পদব্রজে এসে দক্ষিণেশ্বরের ঘাটে প্রথম পা রাখলেন ভবতারিণী মন্দিরে, তখন কি বোঝা গিয়েছিল যে তিনি যুগপুরুষ এসে প্রথম চরণটি রেখেছেন দক্ষিণেশ্বর তীর্থ পরিণত করবার জন্য? বোঝা যায়নি। যখন তিনি তার কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর যখন তার স্থূল শরীরটিকে পঞ্চমহাভূতে ছেড়ে দিলেন রতনবাবুর ঘাট পর্যন্ত, সেদিনের সেই যাত্রায় মাত্র 26-27 জন ছিল। বামাবোধিনী পত্রিকা ছিল তখনকার আমাদের এর সেই গোসাইজির, তার ইয়েতে চলতো। এখন তাতে এরকম বর্ণনা আছে যে সেই সময় ঠাকুরের কাছে মাত্র 25-26টি যুবক তারা তার সঙ্গে গিয়েছিল অন্তিম যাত্রায়। তারা সঙ্গে যুগপুরুষের অন্তিম মাত্র 25-26টি লোক আছে। তারা কীরকম না, তাদের কাছে তাদের হাতে বিভিন্ন ধর্মের প্রতীক ছিল ইত্যাদি। এরকম ছোট্ট একটা নিউজ, আর কোথাও কোনো নিউজ নেই। একটা বিরাট যুগের খোরাক রেখে ভগবান একটা লীলা করে অন্তর্হিত হয়েছে। তা আমরা এটা আশা করতেই পারি। যখন বুদ্ধ তিনি যখন অপ্রকট হলেন, তখন তিনি কি করলেন? তিনিও তো সব সময় বলে এলেন সংঘম শরণম গচ্ছামি, একসঙ্গে চলো। যখন তিনি শরীরটি ছেড়ে দেবার সময় হলো, প্রিয় শিষ্য আনন্দকে ডাকলেন, ডেকে বললেন আত্মদীপো ভব, আত্মশরণম ভব, আমিটাকেই ধরো, দল করবার দরকার নেই, আমিটাকে ধরো, তাহলেই তোমার সমস্ত কিছু হবে। ভগবান বুদ্ধ একই রিয়েলাইজ করছেন, একই বার্তা রেখে যাচ্ছেন। তিনি চলে যাওয়ার পরে অনেকদিন চুপ করেছিল, তারপরে গোটা ব্যাপার। মহাপ্রভু চলে যাওয়ার পরে অনেকদিন গোটা ব্যাপারটা কালের গর্ভে নিহিত আছে, কখন কার লীলা কিভাবে প্রকাশিত হবে। আমাদের খুব বিশ্বাস, অনুভব, বিশ্বাস বললে ছোট বলা হবে, যে আগামী দিন এই সত্যের জন্য অপেক্ষা করে আছে বলে, এই রকম একটা যুগের চাহিদা আছে বলে তাকে এসে এই সত্য আমাদের সামনে পরিবেশন করেছেন তিনি, তাকে করতে হয়েছে। প্রত্যেকবার আসার পেছনে একটা কারণ থাকে। কেন তিনি আসবেন, কেন একটা বিশেষ কথা বলবেন, তার পেছনে একটা কারণ থাকে। তিনি বলছেন, আমরা শাস্ত্রে এতক্ষণ যেভাবে দেখছিলাম, তার যেটা নতুনত্ব, মৌলিকত্ব, শাস্ত্রে এতক্ষণ যেভাবে দেখছিলাম, তাতে আমরা বলেছি যে শরীর, অন্তঃকরণ, ইন্দ্রিয়, এগুলো হচ্ছে ইদম, আমির থেকে আলাদা, আমি নয়। বাবা ঠাকুর বলছেন ঠিক উল্টো। তিনি বলছেন যে এগুলি আমার থেকে, আমি থেকে আলাদা নয়। তার বলবার জায়গাটি আরও সূক্ষ্ম, আরও গভীর। তার মানে এখানে তিনি কিন্তু আরেকটা স্তর ওপরে গিয়ে বললেন, যা বলা হয়েছিল তারপরে আরেকটা স্তর আমাদের সামনে উন্মোচন করছেন। তিনি বলছেন, সেটা যদি আমি বাইরে নয়, তার মানে যেটা আমি দেখি, যা আমি পছন্দ করি, যা আমার সংগ্রহ, এখানে ইন্দ্রিয় মানে আমার দেখার চেতনা, অন্তঃকরণ মানে আমার ভাবার, আমার পছন্দ অপছন্দের চেতনা, সেইটাই তো আমি লোকটি কেমন সেটিকে যদি বাইরের দৃষ্টিতেও দেখতে হয়, তাহলে তার কথা, যেটি চেতনা বই কিচ্ছু নয়, সেটি তার চিন্তা ভাবনা, তার সংস্কৃতি, তার পোশাক আশাক, তার ঘর বাড়ি, তার সমস্ত একবারে স্থূল দৃষ্টি থেকেও যদি আপনি তাকিয়ে দেখেন, তাহলে সেইটি সেই ব্যক্তি, তার কৃতিটি তিনি। ফলত একটা কোথায় এই যাদের আমরা এতক্ষণ আলাদা করছিলাম, তারা আর আলাদা রইলেন না, তারা এসে আমিতে মিশে গেলেন। আর এই সত্যটা উন্মোচন করছেন বাবা ঠাকুর। তিনি বলছেন আরেকটি কথা, আমরা এতক্ষণ বলছিলাম যে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই সব সময় রয়েছে একটা আলাদা আমি, তাকে আলাদা করে রাখছিলাম, যেন এটা একটা দিক, ওটা আরেকটা দিক। তার মানে দুটো আমি আমাদের কাছে রয়েছে, একটা আমি জেগে থেকে ভোগ করছে, একটা আমি স্বপ্নতে, একটা আমি সুষুপ্তি। না, তিনি বলছেন আমির উৎসটা হচ্ছে সাক্ষী।
যেটাকে আমরা সাক্ষী বলছি, মানে জাগ্রত স্বপ্ন সুষুপ্তির বাইরে একটা আমি, তাকে তিনি বলছেন এটা হচ্ছে আমির উৎস। সাক্ষী হচ্ছে উৎস। বলবার কারণ নানাভাবে বলবার সুযোগ রইল, একটা মাত্র সূত্র আমরা এখানে বলি, সেটা হচ্ছে এই: ঘুমোতে গিয়েছি একজন, তখনও পর্যন্ত আমার কাছে খেয়াল আছে আজকে এই এই কাজ আছে, আমি অমুক, আমার এই আছে। জেগে উঠেছি যখন, তখনও আমার সব কথাগুলো মনে পড়ে গেছে, কিন্তু এই ঘুমোতে গিয়ে যাওয়ার আর জেগে ওঠার মাঝখানের এই একটা সময় আমার কাছে আর ভাব হয়ে নেই। এই জায়গাটা আমার কাছে অভাব হয়ে রয়েছে জ্ঞানে। জ্ঞান আছে কিন্তু ভাব অবস্থায় নেই। যখন জেগে আছি তখন গোটা জিনিসগুলো ভাব অবস্থায় আছে, সেখানে দুই থাক, কিন্তু সেটা ভাব হয়ে জ্ঞান হচ্ছে। আর যখন আমি মাঝখানটা সুষুপ্তিটাকে আমি আর নাগাল পাচ্ছি না। কারণ কারণ দুইকে নাগাল পাওয়ার জন্য আমাদের কাছে কতগুলো হাতিয়ার রয়েছে, ইন্দ্রিয় রয়েছে, অন্তঃকরণ রয়েছে, কিন্তু এককে ইন্দ্রিয় অন্তঃকরণ দিয়ে ছোঁয়া যাচ্ছে না। যে সময়ে সুষুপ্তি থাকে সেই সময়ে ইন্দ্রিয় অন্তঃকরণ এরা সকলে বিশ্রামে থাকে। ফলত বাবা ঠাকুর একটা জিনিস আমাদের কাছে খুব পরিষ্কার উন্মোচন করছেন, সেটা হচ্ছে আমিটা নিয়ে সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে আমার। মানে দুঃখ যা কিছু আসছে, যতক্ষণ আমার বলে আমি থেকে আমির অন্য অংশকে আলাদা করে দেখছি, তখনই দুঃখ। এই জেগে উঠে যে আবার আমার ঘুমোতে যাবার আমি এবং জেগে ওঠার আমিটাকে মিলিয়ে দিচ্ছে সে কে? যদি এর মধ্যে কোথাও একটা মিল না থাকতো, অনুভব কি বলে? অনুভব বলে আমি ঘুমিয়েছিলাম তাই কিছু জানি না। তাহলে আমি ঘুমিয়েছিলাম, এই ছিলাম বললে পরে সেটা তো স্মৃতি হয়ে যায়। তার মানে কোনো একটা সময়ে আমি ঘুমোচ্ছি এইরকম জ্ঞান যদি আমার মধ্যে না থাকে, তাহলে কখনোই আমি এই কাজ করেছিলাম এইভাবে আমার জ্ঞান তো হতে পারে না। তাহলে একটা আমি রয়েছে সর্বক্ষণ, যে জেগে থাকার সময় আছে, স্বপ্নের সময় আছে, আবার সুষুপ্তির সময়ও আছে। সে সমস্ত খবর রাখে, কোনো কিছুতে জড়ায় না, সেই সাক্ষী। সে কিন্তু জেগে আছি, স্বপ্ন দেখছি, সেটাও সে খবর রাখে। আমরা কেন তাকে টের পাই না কারণ আমরা তখন বাইরের বিষয়ে এত ব্যস্ত, বাইরের কোলাহলে এত আটকে আছি, যে একটা আমির যে আসল চেহারা, একা আমি, আমার নিয়ে এত ব্যস্ত, তুমিটাকে নিয়ে এত ব্যস্ত, আমির কাছে কোনো পৌঁছ নেই, সেখানে আমার কোনো নাগাল নেই, আমি যেতে পারছি না। ফলত সাক্ষী আমার আমিটাকে, আমার যে ভুল আমি, ঠিক আমি, সমস্তটাকে আমার হাতের সামনে এনে যিনি ধরিয়ে দেন, তিনি নিজেও আমি, তাকে আপাতত সাক্ষী বলে চেনা গেল। বাবা ঠাকুর বলছেন উৎস হচ্ছে সাক্ষী। তিনি একটা কথা বলছেন যে তুমির কাছে তোমার যে বস্তুর অভাববোধ রয়েছে, সেটা ভুল ক্ষেত্রে আমিকে খোঁজা হয়, সেই জন্যেই হচ্ছে। অর্থাৎ আমাদের কাছে কথাগুলি আসলে যে প্রেক্ষিতে বলা হয়, সেই প্রেক্ষিতে সামনে আসলে যেভাবে বোঝা যায়, আমরা অংশবিশেষ নিয়ে আজকের সময়ের প্রেক্ষিতে আসছি বলে খানিকটা উদ্ধৃতি বলে তো এ হবেই, অনুভব হবেই। বলছেন তুমির কাছে, তুমি তুমি কেন বললেন? কারণ যখন বলছেন তখন তিনি প্রথমে বললেন সাক্ষী গুরুর কথা, তারপরে বলছেন উপদেষ্টার ভূমিকায় বলছেন তুমি। এখন যেমন মহাবাক্যে একটা রয়েছে, তুমি সেই হও, এটা উপদেশমূলক, তত্ত্বমসি, তুমি। সেখানে তুমি বলা মানে তাকে একটা নতুন জায়গার সন্ধান দেওয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে এই যে আমি এবং তুমি, এই দুটোর কোনোটা ঠিক না, ঠিক যে সেটা হচ্ছে এই দুটোর বাইরে আরেকটা, সেটা হচ্ছে সে। তাকে সংস্কৃততে বলা হয় তৎ, ত্বম, তৎ। দেখুন সেখানেও ত্বম শব্দটা ব্যবহার করা হয়েছে। বাবা ঠাকুরও আমি বলছেন না, তিনি বলছেন তুমি, তোমার যে বস্তুর অভাব বোধ রয়েছে, আমাদের কাছে যেটা আছে
যেটাকে আমি মনে করি আছে তার থেকে আমি সুখ বোধ করছি, কিন্তু তার থেকে আবার যেটাকে আছে মনে করি সে এত অল্প সময় থাকে। একটা অর্থ নেই, অর্থ এলো তো ট্যাক্সের ঝামেলা এলো, একটা গাড়ি নেই, একটা গাড়ি এলো তো তেলের দাম বাড়লো, অসুবিধার শেষ নেই। একটার সুখের সঙ্গে হাজারটা দুঃখ মিশেই আসছে। এই যে অভাবের বোধটা তোমার কাছে রয়েছে, তিনি বলছেন এটা হচ্ছে তার কারণ হচ্ছে তুমি যেটা খুঁজছো আমিকে, সেই আমির চেহারাটা হচ্ছে আনন্দ। তুমি টাকা পয়সা মান সম্মান গাড়ি বাড়ি চেয়েছো কেন? আসলে তো আনন্দ চেয়েছো। কিন্তু তুমি কি করেছো? তুমি সেগুলো আনন্দটাকে খুঁজে বেরিয়েছো, হাতড়েছো ভুল ঠিকানায়। মনে করেছো এই গাড়ি এই বাড়ি এই সম্মান, হাত বাড়িয়েছো পেয়েছো, পাওয়ার পর তারপর দেখা গেছে হয় সে শেষ হয়ে গেছে, আর তা নইলে তুমি শেষ হয়ে গেছো, নইলে চাওয়াটা ফুরিয়ে গেছে। আমিটাকে খোঁজা হয়নি, এইটা তিনি বলছেন। তাই তিনি বলছেন যা কিছু তুমি সমস্তটাকে খোঁজো নিজের মধ্যে। আরেকটি কথা তিনি বলেছেন, সেটি হচ্ছে বাক ব্রহ্ম। বাকের কথা আমরা একটু আগে খানিকটা বলে এসেছি বলে এখন সেটাকে আর বিস্তার করতে যাব না, সময়ের কথা আমাদের খেয়াল রাখতে হবে। তিনি আরেকটি কথা বলেছেন, সেটা হচ্ছে যাকে আমরা মন বলে চিনি তাকে তিনি কল্পিত বলেছেন। তিনি বলেছেন নিজের কল্পিত মনের দ্বারা নিজেকে নিয়ে মানুষ খেলছে, তাই সে স্বরূপ ভুলে গেছে। নিজের কল্পিত মন, খেয়াল করে দেখুন, একটা কল্পিত মন বলেছেন। কল্পিত মন বলার তাৎপর্য হচ্ছে এই, কোনো একটা জিনিস যদি হয়, এটা যদি আজকে একটা পদার্থ হয়, তাহলে এ কিন্তু সবসময় এইভাবে থাকবারই কথা, কিন্তু পায়ের পরিচয়টা এই জায়গাতেই দাঁড়িয়ে থাকবার কথা। আমাদের খেয়াল করে দেখুন, ছোটবেলায় যেখানে আমির জ্ঞান ছিল, তখন যে মন ছিল সেটা হচ্ছে একটা এইটুকু জায়গায়, একটা সময়ের মধ্যে মানে কাল জমের এরিয়ার মধ্যে আমি এবং আমি নয় এইটার মধ্যে এসেছি। তখন স্পেস হচ্ছে এইটুকু, টাইম হচ্ছে ডেট অফ বার্থ, স্পেস হচ্ছে এইটুকু অ্যাকোয়ার করে আমার আমিটা রয়েছে। তখনকার মতো করে মন আছে, তখনকার মতো করে মন চাইছে, সে কিন্তু আনন্দের বাইরে কিছু চাইছে না, কিন্তু তখনকার মতো করে। এইবার একটু খানিকটা স্পেস সে আস্তে আস্তে অ্যাকোয়ার করছে, টাইমটা এগিয়ে যাচ্ছে, অথবা টাইম আদৌ এগোয়নি, আমার শরীরটা ক্রমশ ফুরিয়ে যাচ্ছে বয়স অনুপাতে। যেটাকে আমি বলে খেয়াল হয়, সেই ছোট শরীরটা মানে সেই শরীরটা আস্তে আস্তে বাল্য শরীর, কৈশোর শরীর, যৌবন শরীর, বার্ধক্য শরীর, এই সমস্ত আমরা যেটা ভোগ করি সেটা ফুরিয়ে যায়। ছোটবেলার শরীরটা ভোগ করেছি, বাল্য শরীরটা ফুরিয়ে গেছে, কৈশোরটা ভোগ করেছি তাই ফুরিয়ে গেছে, যৌবনটা ভোগ করেছি তাই ফুরিয়ে গেছে। এই করতে করতে তাহলে কোনটা আমি? 10-15 বছর অন্তর ছবিগুলো যদি নিজের দেখা যায়, আর শরীরটা বা চেহারাটা যদি আমি হই, তাহলে কোনটা আমি? ছোটবেলায় একটা জিনিস একরকম দেখতাম, একরকম চাওয়া ছিল, যৌবনে সেটাকে আরেক রকম দেখেছি, আরেক রকমের চাওয়া হয়েছে মন। পরিণত বয়সে আরেক রকম জানছি, আরেক রকমের চাওয়া হচ্ছে। সবটাই তো কল্পিত। সত্যি কি মন আছে? সত্যি হলে পরে তার এত পরিবর্তন হচ্ছে কি করে? কোন জায়গায় দাঁড়িয়ে বলবেন এইটা আমি, এইটা আমার মন? কোন জায়গায়? না, আছে শুধু চেতনা, আর কিচ্ছু নেই, আছে শুধু চেতনা এখানে। তাই তার এটা একটা খুব নতুন কথা রয়েছে। তিনি বলেছেন মনের 10টা বৃত্তি রয়েছে, সেই বৃত্তিগুলিকে ধরিয়ে দিয়ে তিনি শাস্ত্রের আরও কতগুলি আমাদের এতকালের জানা কথার বাইরে নতুন কথা বলেছেন। উপনিষদ বলেছেন যে মনের বৃত্তিগুলির মধ্যে একটা হচ্ছে ধৈর্য, ধৃতি, একটা হচ্ছে অধৃতি, মানে ধরে রাখতে পারি না, এই যে ভুলে যাই। একটা হচ্ছে ধারণ, মন মনে রাখতে পারে, মন ভুলেও যায়। আচ্ছা, মন শ্রদ্ধা বলেছেন, শ্রদ্ধা মানে বিলিভ নয়, শ্রদ্ধা মানে বিশ্বাস, কিন্তু বিশ্বাস বিলিভ নয়, এখানে শ্রদ্ধা হচ্ছে ফেথ। মনের এই ক্ষমতাটা আছে। আমি বলে আমির কোনো শ্রদ্ধা অশ্রদ্ধার কোনো তার প্রয়োজনই নেই। একা যে আমি, তার কাছে দুই থাকলে আমি কোথায় বিশ্বাস করি, আরেকটা থাকলে তখন বিশ্বাস করি। ঠিক তারপরেরটাই হচ্ছে অশ্রদ্ধা।
এই সমস্তটা করবার ঠিক যেটা একটা যদি শ্রদ্ধা আছে তাহলে তার বিপরীত অশ্রদ্ধা আছে, একটা যদি ধৃতি আছে তাহলে তার বিপরীত অধৃতি কোথায় আছে, সব মনে আছে। তাহলে মনের স্ট্যান্ডার্ডটা কোথায়, কোনটাকে বলবেন, কটা মন? বাবা ঠাকুর একটা সুন্দর নতুন জায়গাতে আলোকপাত করছেন। তিনি বলেছেন, যেমন একটা কথা বলেছেন, সেটা হচ্ছে হ্রি মানে হচ্ছে সজ্জন সমুচিত লজ্জা। হ্রি মানে লজ্জা শুধু নয়, সজ্জন সমুচিত লজ্জা। কোনো আজকে হয়, অনেক সময় কি হয়, কোনো সময় ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ হলে তখন মানুষের মন তাতে রসসঞ্চার হয়। রসসঞ্চার হলে তার থেকে ভাবোৎপত্তি হয়, ভাবোৎপত্তি হলে তার থেকে রাগ হয়। রাগ মানে ক্রোধ নয়, রাগ মানে অনুরাগ। এবারে এর পরের স্টেপটা হচ্ছে রাগ ও মোক্ষ। এই আমার জগৎটাকে ভোগ করা হয়ে গেল, আর কোনো জায়গা নেই। জগৎকে ভোগ করতে গেলে আমি কি দিয়ে ভোগ করব? ভোগ তো একটা জ্ঞান, ভোগ তো শরীর করে না, ভোগ করে মন। তাকে আমি কি করে ভোগ করব? তো বলছেন যে এই ক্রমগুলো, ইন্দ্রিয়, অন্তঃকরণ, কন্ট্যাক্টের পর তারপরে এইটা হয়ে গেল, যখন রাগমোক্ষ হয়ে গেল সে তো ফুরিয়ে গেল। তুমি যখন পেয়েছিলে, কি পেয়েছিলে? তার মধ্যে আছেটাকে আছে যে সেটা তো আমি, তাকে পাইনি বলে সে ফুরিয়ে গেল, তাকে পেলে আর ফুরতো না। ব্যাপার হচ্ছে যেটাকে আমরা পাচ্ছি এবং তার থেকেই আনন্দের আভাস পাচ্ছি, সেটা হচ্ছে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, তাই ফুরিয়ে যাচ্ছে। তার অতীতে যে বসে আছে আমি, তাকে নাগালে পাচ্ছি না, কারণ ইন্দ্রিয় দিয়ে, অন্তঃকরণ দিয়ে সেখানে যাওয়া যায় না, ফলত আনন্দটা আমার নাগালের বাইরে থাকছে। এইখানে ধরিয়ে দিয়ে তিনি আরেকটি বলেছেন, সেটি হচ্ছে ভি মানে মনের একটা আরেকটা বৃত্তি, ভয়। বড় সুন্দর করে তিনি ধরিয়েছেন। বলেন ভয় কখন আসে? বললেন দুই এলে তবে তো ভয়, কারু কাছে তো ভয় করবে। কেউ একা নিজের কাছে নিজেকে ভয় করে না। কত ছোট্ট কথা, কত সুন্দর করে তিনি শাস্ত্রের এক একটা গভীর তত্ত্বকে আমাদের সামনে পরিষ্কার করছেন। তার মানে ভয় কখন হবে? যখন আমার হলো। যদি আমার কিছু হলো বড় পছন্দ, কিন্তু সে পাছে চলে যায়, এবার তাকে আগলে রাখা, তাকে মেনটেন করা, তাকে সবসময়ই যে ও আমার ক্ষতি করবে বলে ভয়, তা না। প্রিয়জনের হারাবার ভয়টাও ভয়। আর সেই ভয়টা হয় কখন? ভয়টা হয় দুই আসলে তবে ভয় হয়। আমার তোমার যদি কাছে এসে দেখা দেয় তাহলে ভয় হয়। আমাদের রস্তগী সাহেব তিনি আমাদের আগে বলেছেন যে তোমারটাকে তুমিতে মেলানো, আমারটাকে আমিতে মেলানো, তারপরে তুমি আমিতে একাকার। তারপরে আরেকটি কথা রয়েছে বাবা ঠাকুরের, সেটা হচ্ছে আমির কাছে দুটো চেহারা আছে। সেই আমির একটা হচ্ছে, একটাতে আকার আছে, আরেকটাতে আকার নেই। যেটাতে আকার আছে তাকে তিনি বলছেন অহংকার। তার এই আমিটা, ছোট আমি, কাঁচা আমি, এই আমিটা জগৎ সংসারের মধ্যে নিজেকে সে জানতে পারছে, লোককে জানাতে পারছে, সে ভোগ করছে, কষ্ট পাচ্ছে। আর আরেকটা রয়েছে, তিনি হচ্ছেন অহং দেব। তিনি সমস্ত কিছুর বাইরে রয়েছেন। তার মানে আমিকেও তিনি ভেঙেছেন, ভেঙে লক্ষ্য বলেছেন ওই অহং দেব। সেই জায়গায় পৌঁছতে হবে। সেইটার জন্য তিনি অনেক কথা বলেছেন। একটি সুন্দর বিবর্তবাদের, মানে বেদান্ত সম্প্রদায়ের, বিবরণ সম্প্রদায় বিবর্তবাদকে তারা অনুসরণ করেন, তার সুন্দর দৃষ্টান্ত তিনি করেছেন। বলছেন যে কোনো গয়না আমরা দোকান থেকে নিই, তখন সেখানে আমার মন কাজ করে, আমার পছন্দ হয়, আমরা সেটাকে কিনি, কেনার পরে সেটাকে একটা বিশেষ অঙ্গে ধারণ করি এবং তার থেকে আমি সুখী হই ইত্যাদি। গয়নার মধ্যে যত বৈচিত্র্যই থাক, আসলে তো সেটা সোনা। ঠিক সেই রকম আমার কাছে আনন্দ পাওয়া, আমার এইটার মধ্যে যত বৈচিত্র্যই থাক, সেটা আমি বই, আর কিছু নয়। আমার বলে যা কিছু আমার জ্ঞান হচ্ছে, তার আসল চেহারাটা হচ্ছে, সেটা হচ্ছে আমি। যাকে ওদিক থেকে তুমি বলে জানছি, আসলে সেখানে বসে আছে একটা তুমি। আমি যদি ওদিক থেকে বলি আপনার নাম কি, কেমন আছেন, তাহলে ওদিকে বোঝা যায়, জিজ্ঞাসা করা হচ্ছে আমার নাম কি, আমি কেমন আছি সেটা জিজ্ঞাসা। কেউ আসলে জিজ্ঞাসা করলে কে আগে যে সাড়া দেয়, সে হচ্ছে আমি। সমস্ত জায়গায় বসে আছে একটা করে আমি। আমির স্বভাবই হচ্ছে দূর থেকে দেখলে সে হয়ে যায় তুমি।
আর যখন শরীরের মধ্যে খেয়াল হয় তখন বোঝা যায় যে আমি, সেই আমি হচ্ছে অহংকার প্রাথমিকভাবে। তাকে ডিঙিয়ে যেতে হবে যার কাছে, তিনি হচ্ছেন অহংদেব। আমরা আমাদের আলোচনাকে সংক্ষিপ্ত করে দিই। তিনি নাম এবং রূপকে একটা মাপকাঠি বলেছেন, এগুলোর আর আমি বিস্তারে যাব না সময়ের খেয়াল করে। তার আরেকটি খুব সুন্দর কথা, যেমন বাক ব্রহ্ম বলেছেন, তেমনি তিনি আরেকটি কথা বলেছেন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। কারণ জ্ঞানের, আত্মার, আমির স্বভাব হচ্ছে চৈতন্য। চৈতন্যের কাজ হচ্ছে জানানো। সে আগুন, যেমন আগুন নিজে প্রকাশিত হয়, আবার অন্য বস্তুকেও প্রকাশিত করে। চৈতন্য ঠিক সেই রকম, নিজেকে প্রকাশ করে, অন্যকেও প্রকাশিত করে। ফলত তিনি বলছেন যে মৌনও একটা ভাষা, মৌনও একটা ভাষা। আর সেটা কিন্তু সবসময়ই আমাদের এই যে শব্দ দিয়ে যে কথা কিংবা আকার ইঙ্গিতে যে ভাষা, তার সমস্ত কিছুর থেকে শক্তিশালী ভাষা হচ্ছে মৌন। আপনারা বুদ্ধের জীবনে লক্ষ্য করবেন যে তাকে যখনই আত্মতত্ত্বের ব্যাপারে শিষ্যরা প্রশ্ন করেছেন, অনেক সময়ই তিনি চুপ করে থেকেছেন, এবং বৌদ্ধ আচার্যরা তার এই মৌনকে ব্যাখ্যা করেছেন, বলেছেন যে সেটা হচ্ছে তুষ্ণীম ভাব। আমাদের পরম্পরায় আচার্য শঙ্কর সম্বন্ধে একটি প্রবাদ প্রচলিত আছে, তা হচ্ছে এই রকম যে দেখো ওই বটগাছের তলায় একজন তরুণ গুরু, তিনি উপদেশ করছেন, মৌন উপদেশ করছেন, কিচ্ছু বলছেন না, কিন্তু তার সামনে যারা বসে রয়েছেন তারা সকলে বৃদ্ধ শিষ্য, তারা সকলে পরিণত শিষ্য। গুরু চুপ করে আছেন আর শিষ্যদের সমস্ত সংশয় ছিন্ন হয়ে যাচ্ছে। বাবা ঠাকুর বলছেন যে আমি এই নীরবতা, মানে এই মৌন, এটাকে প্রকাশ করছি, এই কথা বলছেন। তিনি বলছেন মৌনই হচ্ছে শাশ্বত ভাষা। আমরা দেখছিলাম কি করে শব্দ এলো, কি করে ভাষা এলো, তাহলে তার যে উৎস সেটা তো মৌন। যখন আমার কথা ফুরিয়ে যাচ্ছে, অনুভূতি একটা জায়গার পর আর শব্দ দিয়ে বাঁধা যায় না। তার ওই আগের এবং পরের ভূমিকাটাকে আমাদের সামনে আলো ফেলে বাবা ঠাকুর দেখিয়ে দিচ্ছেন যে মৌন হচ্ছে শাশ্বত ভাষা। তার মানে মাঝখানের ভাষাগুলি হচ্ছে খুব অস্থায়ী। আজকে একরকম জানছি, আজ একরকম বলছি, একজন একটা শব্দ দিয়ে বলছে, আরেকজন আরেকটা শব্দ দিয়ে বলছে, এগুলো খুব খুব মানে আপেক্ষিক, এটা স্থির নয়, ঠিক নয়। তিনি অজ্ঞান বলে কোনো বস্তু খুঁজে পাননি, এটাও একটা খুব নতুন দিক। আমরা তার কথা যেরকম অনুভব করি তাতে জিনিসটা হয় এই রকম, চেতনা তার কাছেই কিন্তু সমস্ত ক্ষমতাটা আছে, জানবার ক্ষমতা আছে, ভুল জানবার ক্ষমতা আছে। আমরা কোনো একটা জিনিসকে জানি বললে বিষয়টাকে যেমন জানি, তেমনি সেটাকে যে আমি ফুল জানি, ফুলটা জানি, ফুল যে জানি সেটাও আমি জানি। আমি একটা জিনিস ভুল জানি, তাহলে সেটাকে ভুলটা যেমন জানতে পেরেছি, সেরকম আমি আমার এই যে ভুল জেনেছিলাম বা ভুল জানি, এটাও আমি জানি। তার মানে চেতনার কাছে ভুল জানবারও ক্ষমতাটা তার কাছেই আছে। অজ্ঞান আসলে জ্ঞানেরই একটা চেহারা, সেটাকে তিনি সংক্ষেপে জানিয়ে দিয়েছেন যে এ অজ্ঞান বলে কোনো বস্তু খুঁজে পায়নি। সত্যি তো জ্ঞানই একমাত্র, তার মধ্যেই সমস্ত ক্যাপাসিটি আছে বলে এগুলোকে আমরা আলাদা আলাদা করে ভাবছি, এটা তা নয়, বস্তুত তা নয়। তাকে প্রশ্ন করা হচ্ছে, একটা জিনিস লক্ষ্য করার মতো, তিনি অনেক সময় বলেন আমাকে একে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু পূর্বপক্ষকে সেটা আমরা জানতে পারি না। তো সেই রকমভাবেই তিনি বলছেন তাকে প্রশ্ন করা হয়েছে আমাদের কি করা দরকার। তাতে তিনি বলেছেন এমন একজন অনুভবী পুরুষ দরকার, যিনি সব ভুল শুধরে দেবেন, সরিয়ে দেবেন। তিনি বলেছেন এগিয়ে চলো, থামবে না, চরই বেদি। এই যে কথাগুলি বলেছেন, অনুভবী পুরুষের কথা বলেছেন, আমরা তা আমাদের বাক বিশ্রাম দেবার আগে বার্নার্ড শয়ের একটি নাটকের অংশ স্মরণ আসছে এই অনুভবী পুরুষ বলার কথায়। তার নাটকটি হচ্ছে ম্যান অ্যান্ড দি সুপারম্যান। সেখানে শেষে অ্যান বলে একটি চরিত্র রয়েছে, তিনি তাকে বলা হয়েছে যে এই রকম হবে, কীরকম মানুষ দরকার। মানুষ একদিন, বা তাকে প্রথমে মনুষ্যত্ব অর্জন করতে হবে। মনুষ্যত্ব অর্জন করা, কারণ অন্য প্রাণীর সন্তান, কুকুর, বেড়াল, গরু,
এদের এদের মধ্যে আমরা গরুকে, সাপকে, আমরা তার মধ্যে দেবতাকে খুঁজে পেতে পারি। লোক সংস্কৃতিতে দেবতার ভাবনা আছে এসব জায়গায়, উদ্ভিদের মধ্যে আছে তুলসী গাছ, অশ্বত্থ গাছের মধ্যে দেবতা, কিন্তু এদের যেভাবে আসা সেভাবে ফিরে যাওয়া। কিন্তু মানুষের কাছে যেহেতু কুণ্ডলিনী শক্তি রয়েছে, মানুষের কাছে যেহেতু শিব সহস্রার তার যে মেরুদণ্ডটি রয়েছে, তার পা মাটিতে থাকলেও সে চলবে এই জগতে, জগৎটাকে অস্বীকার করে নয়, কিন্তু তার মাথাটি ওপর দিকে দিয়ে ভগবান একটা কথা বুঝিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে তার মেধা হবে সদা ভূমা উন্মুখ। আমাদের মেধা সর্বদা নিচের দিকে গেলেই মুশকিল। লক্ষ্য করা যায় যে প্রাণী, তার কাছে চেতনার বিকাশ তত কম সেই শরীরে, যে শরীরের মাথাটা নিচের দিকে। গাছের দেখুন মাথাটা নিচে, মুখ দিয়ে মানুষ মুখ দিয়ে খায়, গাছ খাচ্ছে নিচে দিয়ে। তারপরের পরের প্রাণী দেখুন তার কাছে জ্ঞানটাই তো সেই রকম। কুকুর বেড়াল খাচ্ছে, মাথাটা নাবিয়ে খাচ্ছে, তারা এইভাবে চলছে। এইভাবে চললে তার কাছে দৃষ্টিটা রয়েছে এই পর্যন্ত। মানুষের মাথাটা ওপরে হওয়াতে তার দৃষ্টিটা ওপরের দিকে যাবার সুযোগ ভগবান করে দিয়েছেন। তাই এইখানে মানুষের একটা খুব আমিকে জানবার জন্য একটা পরম করুণাময় কৃপাময়ের একটা আমাদের কাছে একটা খুব বড় উপহার রয়েছে। মানুষের শরীর রয়েছে, তাকে আমাদের ঠিকমতো নাড়াচাড়া করতে জানতে হবে। তাকে যদি ঠিকমতো নাড়াচাড়া করতে জানি, তাহলে হারমোনিয়ামে যেমন একটা হারমোনির নানান রকম সুর, তাকে যদি ধরতে পারলে যেমন সে নানান সুরে ঝমঝম করে উঠবে, আর ছুঁতে না জানলে সেই আমাদের বিষ্ণুবাবুর কবিতার মতো, সেটা হচ্ছে দাদু সোনা হাত দিও না ভেঙে যাবে। আমরা আজকাল আমাদের সত্তাটিকে ঠিক মতো ছুঁতে পারি না। তাই বার্নার্ড শ আমাদের মনে করাচ্ছেন যে মানুষ ক্রমশ প্রথমে মনুষ্যত্ব অর্জন করবে। এবং লক্ষ্য করে দেখুন, আমরা এটা করি। বাড়িতে একটি সন্তান আসলে তারপরে মা বাবা চিন্তিত হয় এবারে একে মানুষ করতে হবে। কেন? মানুষ কি জন্মায়নি? মানুষই তো জন্মেছে। কিন্তু তা না। তার মানে আমাদের কোথাও একটা ভেতরে আমরা বুঝি যে শরীরটা মানুষ নয়, শরীরটা আমি নয়, কিন্তু তাকে আরেকজন কাউকে লাগে যিনি অনুভব সিদ্ধ, যিনি বুদ্ধি দিয়ে কথা দিয়ে কথা বলবেন, তা নয়। শুকনো কথায় হবে না। যে প্রদীপে আগুন আছে তার থেকে আরেকটা প্রদীপ জ্বলে, তাছাড়া জ্বলে না। তাই তিনি অনুভব সিদ্ধ কথাটা বলেছেন। এবং তাহলে কি হবে না, তাহলে তিনি বলছেন এই মানুষ একদিন অতি মানুষ পরম পুরুষে উত্তীর্ণ হবে। তো ওই নাটকের নায়িকা তিনি বলছেন আমি আমি প্রস্তুত আছি এই রকম সন্তানের জননী হওয়ার জন্য। কোথায় কোথায় সেই সেই পিতা, আ ফাদার ফর দ্য সুপারম্যান, বাবা ঠাকুর।